মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। দুই দেশের সঙ্গেই সম্পর্কের ভারসাম্য বজায় রাখার কূটনৈতিক তৎপরতায় নেমেছে ভারত। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৌশলগত অংশীদারিত্ব অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই এমন পদক্ষেপ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদি। আলোচনায় তিনি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। কারণ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়েই ভারতের অধিকাংশ জ্বালানি আমদানি হয়। বিশ্লেষকদের মতে ভারতের ব্যবহৃত বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালী হয়ে দেশে আসে। ফলে ওই অঞ্চলে সংঘাত বাড়লে ভারতের জ্বালানি সরবরাহ, শিল্প উৎপাদন এবং অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। সেই আশঙ্কা থেকেই ইরানের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করছে নয়াদিল্লি। অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা, প্রযুক্তি ও গোয়েন্দা সহযোগিতায় ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। তাই কোনো পক্ষের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে দুই দেশের সঙ্গেই কৌশলগত যোগাযোগ বজায় রাখতে চাইছে ভারত সরকার। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি কোনো পক্ষ নেওয়ার কৌশল নয়, বরং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে ভারত। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষা এখন নয়াদিল্লির সবচেয়ে বড় অগ্রাধিকার। কূটনৈতিক মহলের ধারণা, বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে জ্বালানি সহযোগিতা এবং ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক দুই দিকই সমান গুরুত্ব দিয়ে এগোতে চায় ভারত। তাই অনেকের চোখে নরেন্দ্র মোদি এখন এমন এক কূটনৈতিক ভারসাম্যের পরীক্ষায় নেমেছেন যেখানে দুই পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।